টিম করবেটে আমরা ছিলাম প্রতীক্ষা রিভার রিট্রিট হোটেলে। এটা সীতাবনী জোনের খুব কাছেই রয়েছে। টাইগার সাফারি করতে গেলে একদিন আগে এখানে কোনো হোটেল বা রিসর্টে থেকে যাওয়া ভালো, যাতে পরের দিন ভোরবেলা উঠে সাফারি করতে যাওয়া যায়। এই হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো। এই হোটেলের অনেকগুলো কটেজ আছে। দুতলা কটেজগুলোয় 4টে করে রুম আছে। প্রত্যেক রুমের সঙ্গে আলাদা করে ব্যালকনি আছে এবং রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস। বাথরুম, তার সামনে আয়না, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো। সন্ধেবেলা যখন এখানে আলো জ্বলে তখন এটা খুব সুন্দর দেখতে লাগে। তবে বলা হয় কি, এই হোটেলের বাইরে যাতে না বেরোনো, কারণ এখানে অনেক ওয়াইল্ড অ্যানিমাল ঘুরে বেড়াতে পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে। হোটেলের খাবার খুবই ভালো। একটু আগে থেকে বলে দিতে হবে যে আপনারা ডিনারে কি খাবেন। যারা সাফারি করতে যাবেন খুব সকালে উঠে হোটেলেই গাড়িতে চলে আসবে। সাফারি করে আসার পর আপনারা হোটেলেই বারান্দাতে বসে চা খেতে পারেন অথবা বাইরে ঘুরে এক্সপ্লোর করতে পারেন। হোটেলের বাইরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর করে সাজানো, প্রচুর গ্রিনারিজ রয়েছে। মধ্যেখানে একটা কুঁড়েঘর করা আছে যেখানে বসে আপনারা চা বা স্ন্যাক্স খেতে পারেন। এর পাশ দিয়েই চলে গেছে ডাকপো নদী এবং তার পেছনেই পাহাড় এবং জঙ্গল। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। অনেকে দেখলাম নদীর ওপারে গিয়েও ছবি তুলছে। ডান দিকে রয়েছে সুইমিং পুল। টাইম মতো এখানে চান করাও যেতে পারে। বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন পোজে ফটো তুলতে পারেন। এই টাইগার রিসর্টের ভাড়া একটু বেশি, বিশেষ করে যখন টাইগার সাফারি খুব ভালোভাবে দেখা যায়। 5,000 থেকে 6,000 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়। এইখানে অনেক রিসর্ট আছে। টাইগার সাফারির সিজন বা ওয়েদার এইসবের ওপর ডিপেন্ড করে এখানে রুম ফেয়ার আপ ডাউন করতে পারে। এই বারান্দাটা এত সুন্দর করে সাজানো আছে যে এখানে বসেই সময় কেটে যাবে। ডাইনিংটা খুবই বড়। ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমই আছে, যে যেমন সে তেমন খেতে পারে। আমরা ব্রেকফাস্ট খেয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। হোটেল বুকিংয়ের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার বা আমরা যে এজেন্টের থ্রু বুক করেছিলাম তার ডিটেলস তলার ডেসক্রিপশানে দেওয়া আছে।